ভাই আমি কিন্তু এই গরম তরকারি ছুঁড়ে দেবো মুখে মেরে দেবো। আমি আমার পাড়ার লালুর গরম গুটা তোর মুখে ছুড়বো। আমি আজকে এসেছিলাম এই সোনুদার এই দোকানে, আর ভিডিও করার সময় আমাকে ডিস্টার্ব করছিল এসে ছাপু গলায় চেন ফেন পরে আছে, চুল ফুল লাল, বুঝতে পারছি না নেক্সট ভাই এই খেতে খেতে এখন না তুই ছাপড়ি কাকে বললি? আরে জয়দীপ দা, তুমি এতটা ভোলা আমি জানতাম না গো। চুলে রং করা ওরকম মোটা সার গরুকে পরানো চেনটা পরে কে বসে আছে? কে বসে আছে? তুমিই বসে আছো। তারপরে তোমাকেই ছাপড়িটা বলেছে। আর অবশ্যই তোমাকে ছাপড়িটা বলা উচিত। তোমার পোশাক আশাকে তুমি ছাপড়ি না, তোমার কথাবার্তা ভাব ভঙ্গি সবই ছাপড়িদের মতো। তোমাকে বলছি ছাপু। করে বলি এখানে খেতে এসেছি, তোর পয়সা দিয়ে খাচ্ছে না এখানে। ঠিক আছে তাহলে এখানে খাচ্ছে আমি নিজের পয়সা দিয়ে। আমিও তো খেতে এসেছি, আমিও বসলাম। তো তুই বস না, তুই তোর পয়সা দিয়ে খাচ্ছে, তুই আমিও ভিডিও তো করছিলাম, তোমাকে ডিস্টার্ব করিনি আমি। তোমাকে আমি সঠিক তথ্যটা কাস্টমারকে দিতে বলেছি। তুমি ওর থেকে তুমি কিনে আনো, তুমি এই কিনে আনো। বাজে যেটা বলছো না আমি বলতে পারবো না নাকি? আমার ঠিক কথাই বলেছে। তোমার সবকিছুতে তো নাক গলানো গিয়েছে, মানে তোমার নাই অভ্যাসটা যাবে না। সবার পথে এরকম কাঠি করার অভ্যাসটা তোমার আর গেল না। আরে যে যা করছে করতে দাও না। তুমি তোমার ব্যবসাটা করো, তুমি তোমার ব্লগিং করো, ও নিজের কাজ করছো। যদি ভুল তথ্য দিয়ে থাকে ওপরের লোকজনের কাছে বাস খাবে, তোমাকেই কেন যেতে? সবকিছু ঝামেলার মধ্যে আমি তোমার মুখটা দেখতে পাবোই পাবো। আর যতটা আমার মনে হচ্ছে, মনে হয় তুমি ওর বই সাফাই দিচ্ছিলে, ফ্রিতেই খাচ্ছ, তাই তো? সালা ভাই পোল খুলে দিচ্ছে জয়দীপদার। ভাই আমি কিন্তু এই গরম তরকারি ছুঁড়ে দেবো মুখে মেরে দেবো। আমি বুঝতে পেরেছি, ফ্রিতেই খাচ্ছ, ফ্রিতেই খাচ্ছ, আমার বুঝতে পারছি। ভিড়ে খাচ্ছি, তুই বেশি ভাষণ করতে আসিস না। জয়দীপদা নিজের মুখে স্বীকার করেছো তোমার ক্ষমতা আছে ফ্রিতে খাওয়ার। আরে দেখেছো তো, ব্লগিং করে খালি ফ্রিতেই খেয়ে যাও। লোকজনের মানে টাকা পয়সা দেবে না, টাকা পয়সা মেনে আর কত বড় হবে। ফ্রিতে খাওয়া আর পয়সা চামচা চল সাইডে যা, সাইডে যা শালা চামচা।